হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি মোসাম্মদ নূরজাহান খাতুন, সহকারী শিক্ষক, নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়। আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। খ্রিস্টপূর্ব 6 বছর আগে পিথাগোরাস, এই পিথাগোরাস নাম জানে না এমন কেউ নাই। এই পিথাগোরাস নামে একজন গণিতবিদ, উনি সমকোণী ত্রিভুজের উপর কিছু বৈশিষ্ট্য নিয়ে উনি আলোচনা করেন। আসলে এই বৈশিষ্ট্যগুলোই হচ্ছে পিথাগোরাসের বৈশিষ্ট্য। বন্ধুরা খেয়াল করো, উনি সমকোণী ত্রিভুজ নিয়ে কিন্তু আলোচনা করেছেন, অন্য কোনো ত্রিভুজ না। তাহলে সমকোণী ত্রিভুজের নিশ্চয়ই কোনো আলাদা বৈশিষ্ট্য আছে। সমকোণী ত্রিভুজের আলাদা বৈশিষ্ট্য কি? দেখো তো, তোমরা আমরা ছবিতে এঁকেছি সমকোণী ত্রিভুজের আলাদা বৈশিষ্ট্য কি, দেখো তো। এখানে প্রথমে এই বিকোণটা সমকোণ। পিথাগোরাস কিন্তু এই সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করেছেন। আমরা কিন্তু অনেক ধরনের ত্রিভুজ জানি, একটাতেও কি তোমরা সমকোণ খুঁজে পাবে? দেখো তো, এগুলোতে কি সমকোণ খুঁজে পাবে? নাই। তাহলে এই সমকোণী ত্রিভুজের নিশ্চয় আলাদা কোনো বৈশিষ্ট্য আছে। সে বৈশিষ্ট্যগুলো কি? দেখো, সমকোণের ঠিক বিপরীতে থাকবে অতিভুজ। অন্য যে ত্রিভুজগুলো আমি এঁকেছি দেখো বন্ধুরা, সেখানে কোনো অতিভুজ নাই। আবার সমকোণ সংলগ্ন যে দুইটা বাহু থাকবে, এই দুইটা বাহু একটা হবে লম্ব, একটা হবে ভূমি। তো পিথাগোরাস এই সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করেছেন। এখানে তোমাদের প্রবলেম যেটা, সেটা হচ্ছে সমকোণের বিকোণটা দেওয়া আছে, কিন্তু আমাকে প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে পিথাগোরাস যেটা করেছেন, যে এই সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর যদি আমরা বর্গ আঁকি, এখানে একটা বর্গ আঁকলাম, আবার এই যে লম্ব, এখানে একটা বর্গ আঁকলাম, আবার এই যে ভূমি, এখানে একটা বর্গ আঁকলাম, তাহলে দেখা যায় কি, এটাকে যদি আমরা 1 বলি, এটাকে 2 বলি, এটাকে 3 বলি, তাহলে দেখা যায় 1-এর ক্ষেত্রফল সমান হবে 2-এর ক্ষেত্রফল যোগ 3-এর ক্ষেত্রফল। এইটা তোমরা কাগজ কেটেও বাস্তবে তোমরা দেখবে যে এখানে যতটুকু জায়গা আছে ঠিক এই দুটো মিলে ততটুকু জায়গাই হবে। তো এইটা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি। বন্ধুরা, ক্লাস 8ম শ্রেণীতে ইউক্লিডীয় পদ্ধতি নাই, এটা তোমাদের জন্য একটু কঠিন হয়। তো সেই জন্য পিথাগোরাসের উপপাদ্য এইটা হচ্ছে প্রমাণ করা যায় 100টার উপরে, 100 রকমের উপরে। তো এখানে তোমাদের দেওয়া আছে মাত্র 3টি উপায়। সমকোণী ত্রিভুজ নিয়ে আছে, সদৃশকোণী ত্রিভুজ নিয়ে আছে, আর বীজগণিতের সাহায্যে আছে। তো তোমাদের আমি যদি সময় পাই তাহলে আমি আগে পিথাগোরাসের উপপাদ্য পড়াবো, তারপর পিথাগোরাসের বিপরীত উপপাদ্য পড়াবো, তারপর যদি সময় পাই আমি বিকল্পের দিকে যাব। তাহলে আমরা হচ্ছে সমকোণী ত্রিভুজের মাধ্যমে যে পিথাগোরাস যেভাবে উপপাদ্যটা প্রমাণ করেছে, আমরা ঠিক সেভাবে তোমাদের বইতে যা আছে ওইটার আলোকে আমি এখন আলোচনা করব। তো সেই ক্ষেত্রে তোমরা ভালো করে আমার কথা শুনবে, বই না দেখলেও চলবে, শুধু এখান থেকে বুঝে নিয়ে তোমরা বইতে দেখে নিবে, তাহলেই হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করার আমরা যাব হচ্ছে তোমাদের সুবিধার্থে আমি যেটা স্টুডেন্টদেরকে বলি কয়েকটা ধাপ আছে। এই ধাপগুলো তোমরা মনে রাখবে। প্রথম ধাপে আমরা বিশেষ নির্বাচন এইটা নিয়ে কথা বলবো, দ্বিতীয় ধাপে আমরা অঙ্কন নিয়ে কথা বলবো, তৃতীয় ধাপে আমরা এই ABC মানে সমকোণী ত্রিভুজ নিয়ে কথা বলবো। ছবিটা এখনো আঁকায় নাই, আঁকানোর পর তোমাদেরকে বলবো। আর তারপরে শেষের ধাপে আমরা ক্ষেত্রফল নিয়ে কাজ করব। তো প্রথম ধাপে আমরা আগে ধাপ 1 আমরা নিব হচ্ছে বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনে কি, তোমরা পিথাগোরাসের যে উপপাদ্য, ওই উপপাদ্যটা তোমরা মুখস্থ করে ফেলবে। উপপাদ্যটা এই যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর বর্গক্ষেত্র অপর 2 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তো তাহলে দেখো, এই সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর বর্গক্ষেত্র, আমরা এখানে দেখো অতিভুজ ধরে নিছি AC সমান
বি, তারপর ভূমি ধরে নিছি বিসি সমান এ, তারপর লম্ব ধরে নিছি এ বি সমান সি। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে বন্ধুরা? দেখো, প্রমাণ করতে হবে AC স্কোয়ার ইকুয়াল AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা আমাদের বিশেষ নির্বাচন, আমরা এইটা প্রমাণ করব। তাহলে কি বলবো? প্রথমে হচ্ছে দেওয়া আছে, আমরা এটা লিখে নিব, মানে শুরু করব যে বিশেষ নির্বাচনে দেওয়া আছে AC সমান AB, BC সমান এ, AC সমান AB সমান সি। তাহলে প্রমাণ করতে হবে বি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এইটা আমাদের উপপাদ্য আকারে বলা আছে, সেটা আমরা গাণিতিকভাবে লিখলাম। তো প্রথম ধাপ চলে গেল। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বিশেষ নির্বাচনটা কি। তাহলে আমরা এখন অঙ্কনে যাব। অঙ্কটা তোমরা দেখো এখন। তাহলে আমরা দ্বিতীয় ধাপে অঙ্কনে যাব। বন্ধুরা, অঙ্কন দেখো কিভাবে করব। এই বিসিকে আমরা বর্ধিত করব। বর্ধিত করব কি পর্যন্ত? ডি পর্যন্ত, যেন এ বি সমান সিডি হয়। অর্থাৎ ডি পর্যন্ত বর্ধিত করলাম, এই এডি সমান সি হয়, অর্থাৎ এই সিটা এখানে লিখলাম। এরপর আমরা বিসি এর বর্ধিতাংশ ডি বিন্দুতে একটা লম্ব আঁকাবো। সেই লম্বটা হবে এই বিসি এর সমান, অর্থাৎ ডি বিন্দুতে যে লম্বটা আঁকাবো সেই লম্বটা হবে বিসি এর সমান, অর্থাৎ বিসি সমান এখানে এ ধরেছি, সেজন্য এ এখানে লিখে দিলাম। এরপর আমরা করব ডি লম্ব আঁকবো, বিসি এর বর্ধিতাংশের উপর ডি লম্ব আঁকবো, যেন বিসি সমান ইডি সমান এ হয়। তাহলে আমরা কি করলাম দেখো বন্ধুরা, যে আমরা বিসিকে সিডি পর্যন্ত বর্ধিত করলাম, অর্থাৎ সিডি সমান এ বি সমান সি। আবার ডি বিন্দুতে লম্ব আঁকলাম, কার উপরে? বিসি এর বর্ধিতাংশের উপর। কার সমান? বিসি এর সমান, অর্থাৎ বিসি সমান ডিই সমান এ। এরপর ইসি আর এই যোগ করে দিলাম, ইসি আর এই যোগ করে দিলাম। তাহলে তো আমাদের অঙ্কন কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা দেখো, অঙ্কনটা আমি আবার রিপিট করছি। দেখো কি করলাম। আমাদের প্রথমে ছিল এবিসি ত্রিভুজ। সে ত্রিভুজটা কি ছিল? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এসি ছিল অতিভুজ, বিসি ছিল ভূমি, এবি ছিল লম্ব। এখন অঙ্কন কি করলাম? বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করি, যেন সিডি সমান এ বি সমান সি হয়, সিডি সমান এ বি সমান সি হয়। আবার বিসি এর বর্ধিতাংশের উপর ডি বিন্দুতে ইডি লম্ব আঁকি, যেন ইডি সমান বিসি সমান এ হয়, যেন এই যে ইডি সমান বিসি সমান এ হয়। এরপর আমরা কি করব? ইসি এবং এই যোগ করি। অঙ্কন আমাদের কমপ্লিট। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা যাব তৃতীয় ধাপ। তোমরা মনে রাখবে, ধাপে ধাপে মনে রাখলে তাহলে এই উপপাদ্যটা তোমাদের যতগুলো উপপাদ্য আছে সবচেয়ে বড় এটা, এবং এটা তোমাদের কাছে ক্লাস 8-এর জন্য সবচেয়ে কঠিন, আর 9-এর জন্য সবচেয়ে সোজা। এটা স্টুডেন্টরা ধরতে ভয় পায়। তো তোমরা দেখো, আমরা যদি ধাপে ধাপে আগাই তাহলে প্রমাণটা করতে তোমাদের জন্য, মনে রাখতে তোমাদের সুবিধা হবে। তাহলে প্রথম ধাপে আমরা কি করলাম? বিশেষ নির্বাচন করলাম। দ্বিতীয় ধাপে কি করলাম? অঙ্কন করলাম। এবার আমরা যাব, এখানে যে এসি ই একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজকে আমরা সমকোণী বানাবো। এইটাই তোমাদের খ নাম্বার প্রশ্নে আসে। তোমাদের তো সৃজনশীল 3 স্টেপে হয়। ক নম্বরে একটা সংজ্ঞা এই টাইপের কিছু একটা থাকে, খ নম্বরে থাকে যে প্রমাণ করো এসি ই একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা তৃতীয় ধাপে এইটা এখন প্রমাণ করব। আমরা এখন প্রমাণ করছি সমকোণী ত্রিভুজ নিয়ে, কিন্তু পিথাগোরাসের উপপাদ্যের এখানে তোমাদের বিকল্প 3টা প্রমাণ আছে, একটা সমকোণী, একটা সদৃশকোণী আর একটা বীজগণিতের সাহায্যে। তো আমরা এখানে সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করছি। তাহলে এখন আমরা প্রমাণ করার চেষ্টা করব তৃতীয় ধাপে এসি ই কোণ, এটা কিভাবে সমকোণী ত্রিভুজ হয়। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ছবিতে এ বি সি এবং ইডিসি দুটা ত্রিভুজ আছে। এই দুটো ত্রিভুজটা আমরা দেখি। এই দুটো ত্রিভুজকে আমাদের লেখার উদ্দেশ্য সর্বসম প্রমাণ করা।
তাহলে দেখো ত্রিভুজ হচ্ছে নিলাম এ বি সি, আর আরেকটা ত্রিভুজ নিলাম আমরা ত্রিভুজ ই ডি সি। এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো তো তোমরা কে কে সমান, কে কে সমান। দেখো এই দুটো ত্রিভুজকে আমাদের উদ্দেশ্য সর্বসম প্রমাণ করা। তাহলে সর্বসম প্রমাণ করতে হলে আমাদের কি করতে হবে, যে কোনো দুইটা বাহু এবং সেই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ যদি অপর ত্রিভুজের ওই দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণের সমান হয় তাহলে ত্রিভুজ দুটিকে আমরা সর্বসম বলি। সর্বসম প্রমাণ করার অনেকগুলো উপায় আছে, তার মধ্যে এটা একটা, অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে এটা একটা এসিডি। তাহলে আমরা সর্বসম প্রমাণ করবো। দেখো কি সমান কি হয়, এখানে দেওয়া আছে এ বি, দিলাম এ বি, দেখো তো ওইটার এ বি সমান কি সিডি সমান সি। দেখো তো ক্লিয়ার হয়েছে নাকি তোমাদের? এই দুটা ত্রিভুজের মধ্যে এ বি সমান সিডি সমান সি, ঠিক আছে। এরপর দেখো আর একটা বাহু, তার মানে আমরা পেলাম কোন বাহু, এই বাহু আর এই বাহু পেলাম। এবার দেখো বিসি, দেখো বিসি, বিসি সমান ইডি সমান এ। দেখো তো এই বিসি সমান ইডি সমান এ, ঠিক আছে বন্ধুরা। তাহলে দেখো আমরা এখন এই দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণ কোনটা, দেখো তো এ বি আর বিসি অন্তর্ভুক্ত কোণ অবশ্যই এ বিসি কোণ। আবার এখানে দেখো ইডি এবং সি অন্তর্ভুক্ত কোণ অবশ্যই এডি ইডি সি কোণ, ইডি সি কোণ। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, কোণ কি পাচ্ছি, কোণ পাচ্ছি অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কোণ এ বি সি সমান কোণ ই ডি সি। তাহলে এখন বলো তো কি বলতে পারি আমরা এই ত্রিভুজ দুটিকে, এই যে দুটা ত্রিভুজ লিখছি, দুইটা বাহু সমান হলো, এটা এই যে একটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ সমান হলো। তাহলে এই দুটো ত্রিভুজকে আমরা কি বলতে পারি, এই ত্রিভুজকে অবশ্যই আমরা সর্বসম ত্রিভুজ বলতে পারি। তাহলে আমরা লিখি এবিসি ত্রিভুজ, ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ইডিসি। নিশ্চয় তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। এখন আমরা দেখো যদি সর্বসম বলি তাহলে সর্বসম ক্ষেত্রে আমরা কি বলতে পারি, তিন বাহু সমান হতে হবে। এখানে দেখো আমরা দুইটা বাহু এ বি সমান সিডি আর বিসি সমান ইডি, নিশ্চয় এখানে আরেকটা বাহু আছে। ত্রিভুজের তিন বাহু থাকে, তাহলে এখানে এই বাহু এই বাহু এই বাহু এই বাহু গেল, দেখো তো আরেকটা বাহু আছে না এখানে আর এখানে এটা। তাহলে এই অবশ্যই দুইটা বাহু সমান হয়ে গেলে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ সমান হলে অপর বাহুটাও তাহলে ওই ত্রিভুজের আরেকটা বাহু সমান হবে। অর্থাৎ এই সর্বসম থেকে আমরা বলতে পারি যে অতএব এসি সমান ইডি সমান ইসি, এসি সমান ইসি সমান বি। তাহলে এটাকে আমরা অবশ্যই বি লিখতে পারি। তাহলে এই ত্রিভুজ দুটি আমাদের সর্বসম হলো। আচ্ছা বন্ধুরা, আমরা কিন্তু প্রমাণ করতে চাইছি তৃতীয় ধাপে এসি ই ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। সেটা কিসের মাধ্যমে, দুইটা সমকোণী ত্রিভুজ আরও আছে, এই দুটো সমকোণী ত্রিভুজের সর্বসম প্রমাণ করে তার মাধ্যমে আমরা প্রমাণ করব যে এসি ই ত্রিভুজ হচ্ছে সমকোণী। তাহলে দেখো আমরা এখানে এইটুকু করার উদ্দেশ্য হলো আমাদের এই এসি সমান ইসি সমান বি, এইটা। তাহলে সেটা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা কি করব, দেখো এ বি সি ত্রিভুজের মধ্যে 90 ডিগ্রি কোণ কোনটা, বি কোণটা সমকোণ, অতএব বি কোণটা হবে 90 ডিগ্রি। অর্থাৎ এখন আমরা নিব এ বি সি ত্রিভুজ। দেখো এ বি সি ত্রিভুজ, এই ত্রিভুজে এটা দেওয়াই আছে এ বি সি কোণ, এই চিহ্নের অর্থই হচ্ছে 90 ডিগ্রি। এখানে এ বি সি কোণ সমান 90 ডিগ্রি, এটা দেওয়াই আছে। তাহলে আমরা জানি কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা জানি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের কয়টা কোণ থাকে, তিনটা কোণ থাকে। তিনটা কোণের মধ্যে একটা কোণ হয়ে গেল, তাহলে বাকি আরও দুটো কোণ আছে, এই যে এই কোণ আর এই কোণ। তাহলে অবশ্যই এই কোণ আর এই কোণ, এই দুই কোণ মিলে অবশ্যই 90 ডিগ্রি হবে। অর্থাৎ আমরা লিখতে পারি বি এ সি কোণ যোগ এ সি বি কোণ সমান 90 ডিগ্রি। তাহলে 90 180 ডিগ্রি হয়ে গেল। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, বি এ সি কোণ প্লাস এ সি বি কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, এই বি এ সি কোণটা আবার কোন কোণের সমান,
ইসি বি কোণের সমান, এই কোণটা এই কোণের সমান। তাহলে আমরা বিএসি কোণের পরিবর্তে লিখতে পারি ইসিডি কোণ। দেখো ইসিডি কোণ, এই বিএসি কোণের পরিবর্তে লিখলাম। আমরা এটা লিখলাম কোত্থেকে? ওই যে সর্বসম প্রমাণ করছিলাম ওইখান থেকে, যে তিনটা বাহুও সমান হবে আবার তিনটা কোণও সমান হবে। তাহলে বিএসি কোণের পরিবর্তে বসাই দিব ইসিডি কোণ যোগ এখানে যা আছে তাই এবিসি কোণ সমান হলো 90 ডিগ্রি। তাহলে দেখো তোমাদের আমাদের এই কোণ আর এই কোণ, এই দুই কোণ লিখেছি আমি এইখানে, হলো 90 ডিগ্রি। তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এই কোণ অর্থাৎ এসি বি কোণ যোগ ইসি ডি কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এসি ই কোণ হয়ে যাবে 180 বিয়োগ 90 অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম এখান থেকে? অতএব এসি অতএব এসি বি কোণ প্লাস এসি ই কোণ প্লাস এসি ডি কোণ এটা হলো 180 ডিগ্রি। এই পুরোটা 180 ডিগ্রি তোমরা জানো সরল কোণ থেকে আমরা পাই 180 ডিগ্রি। তাহলে আমাদের এই মানটা এইটা আর এইটাই দুটো মান দিয়ে আছে 90 ডিগ্রি। তাহলে এসি ই কোণ সমান এখান থেকে পাবো এসি ই কোণ সমান 180 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে যদি 90 ডিগ্রি হয়, এসি ই কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এটা হয়ে গেল সমকোণী ত্রিভুজ। আমরা জানি যে কোনো ত্রিভুজের একটি কোণ যদি সমকোণ হয় তাহলে সেটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তাহলে এখান থেকে আমরা প্রমাণ করলাম যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু এই কোণ আর এই কোণ দুটো মিলে হলো 90 ডিগ্রি, অতএব শুধু এইটুকু 180 বিয়োগ 90 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে আমাদের তৃতীয় ধাপ এসি ই ত্রিভুজ যে সমকোণী সেটা প্রমাণ হলো। এখান থেকে আমরা বলবো যে অতএব এসি ই ত্রিভুজ, এখানে এসি ই কোণ 90 ডিগ্রি, তাহলে এসি ই ত্রিভুজ হবে হচ্ছে সমকোণী ত্রিভুজ। বন্ধুরা তাহলে আমাদের তৃতীয় ধাপ কমপ্লিট হলো। প্রথম ধাপে ছিল বিশেষ নির্বাচন, মনে রাখার সুবিধার্থে আমি তোমাদেরকে বলেছি। দ্বিতীয় ধাপে অঙ্কন, তৃতীয় ধাপে আমরা প্রমাণ করলাম কি এসি ই ত্রিভুজটা হচ্ছে সমকোণী। এবার চতুর্থ ধাপে আমরা ফাইনাল ধাপে চলে আসব যে ক্ষেত্রফলের মাধ্যমে কিভাবে আমরা অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করব। তাহলে দেখো কেমন করে দেখো এখানে বিসি বিডি বাহুর উপর দেখো বিডি বাহুর উপর হচ্ছে লম্ব এবি, লম্ব বিডি, এবি লম্ব বিডি। আবার দেখো ইডি লম্ব বিডি। তাহলে কি হলো এবি আর ইডি দুটাই হলো বিডি এর উপরে লম্ব। আবার এই দুটো কি সমান্তরাল, আবার এবি সমান্তরাল ডিই। দেখো ট্রাপিজমের শর্ত অনুযায়ী কি দেখো এখানে এবি এবং ইডি এই দুটোই কি বিডি এর উপরে লম্ব, আবার ইডি এবং এবি দুটো সমান্তরাল। তাহলে আমরা বলতে পারি এ বি সি ডিই, এ বি ডি ই একটি ট্রাপিজিয়াম। বন্ধুরা তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তোমরা জানো যে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু লম্ব দূরত্ব বাই 2। তাহলে আমরা এই পুরোটার ক্ষেত্রফল আগে লিখে নিব, পুরোটা অর্থাৎ এ বি ডি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এ বি ডি
ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান কি হবে? সমান্তরাল বাহু অর্থাৎ এ বি প্লাস ডিই, এই দুটো বাহু হচ্ছে সমান্তরাল। সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ভাগ 2 ইন্টু এই দুটো বাহুর মধ্যে লম্ব দূরত্ব বিডি। বিডি দেখো বন্ধুরা, তোমরা বুঝতে পারছো কিনা? তোমরা ছোটবেলায় শিখে আসছো যে ট্রাপিজমের ক্ষেত্রফল হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এখানে সমান্তরাল বাহুদ্বয় হচ্ছে এবি আর ইডি। আমি লিখেছি এবি প্লাস ইডি বা ডি যেটা বলো, যোগ করলাম, মানে যোগফল এবং লম্ব দূরত্ব, এই দুটা বাহুর মধ্যে লম্ব দূরত্ব অর্থাৎ এখান থেকে এই দূরত্ব, সেটা হলো বিডি, এ বিডি বাই 2। তাহলে এটার সময় আমরা কি পাই? এর সমান কি পাই? এ বি মানে কি? সি, বসাই দিই, মান বসাই দিচ্ছি। আর ডিটা হচ্ছে এ, নিচে 2। আর বিডিটা কি? বিডি হচ্ছে এ প্লাস সি, এ প্লাস সি। তাহলে এখানে আমরা কি পেলাম? এখানে আমরা পেলাম হচ্ছে হাফ ইন্টু এ প্লাস সি প্লাস এ, হাফ ইন্টু সি প্লাস এ হোল স্কোয়ার। তাহলে ট্রাপিজমের ক্ষেত্রফল আমরা এখানে পেলাম সি প্লাস এ হোল স্কোয়ার বাই 2। এখন দেখো তো বন্ধুরা, ট্রাপিজমের ক্ষেত্রফল সমান কি? এখানে এর ভিতরে আছে 3টা ত্রিভুজ, এটা তো গোটা মিলে একটা ট্রাপিজম, ঠিক আছে? এই ট্রাপিজমের মধ্যে আছে কি? 3টা ত্রিভুজ। দেখো তো 3টা ত্রিভুজ কি? একটা এ বি সি, আর একটা এ সি ই, আর একটা ই সি ডি। এই 3টা ত্রিভুজ আছে। তাহলে এই 3টা ত্রিভুজ তিনটাই দেখো বন্ধুরা সমকোণী। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে ট্রাপিজিয়াম সমান হয়ে যাবে আমাদের এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল যোগ এ সি ই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ ই সি ডি ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো আমরা লিখছি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্র এ বি সি, ত্রিভুজ ক্ষেত্র এ বি সি যোগ ত্রিভুজ ক্ষেত্র এ সি ই ক্ষেত্র যোগ ত্রিভুজ ক্ষেত্র ই সি ডি। তাহলে দেখো আমরা এখানে ট্রাপিজমের ক্ষেত্রফল কি পেয়েছিলাম? এ প্লাস সি হোল স্কোয়ার বাই 2। আর দেখো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল এ বি সি, তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা অর্থাৎ এসি বাই 2। এখানে পেলাম আমরা এসি বাই 2। আচ্ছা, আবার দেখো এখানে আছে ত্রিভুজ ক্ষেত্র এ বি সি, ত্রিভুজ ক্ষেত্রটা লেখা হয়নি, এ সি ই যোগ ত্রিভুজ ক্ষেত্র ই সি ডি। এটা কি আসবে? নি আসবে? আচ্ছা, দেখো ত্রিভুজ ক্ষেত্র এসি, তাহলে এসিই এই ত্রিভুজের ক্ষেত্রফল, যেহেতু এটা সমকোণ আমরা প্রমাণ করেছি, তাহলে অবশ্যই সমকোণ সংলগ্ন কি থাকে? লম্ব আর ভূমি। তাহলে এখানে দেখো লম্ব বি, ভূমিও বি। তাহলে আমরা সমকোণ ত্রিভুজের ক্ষেত্রফল জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে এখান থেকে আসছে কি? হাফ ইন্টু বি অর্থাৎ বি স্কোয়ার বাই 2। তারপর এখন ইসিডি ত্রিভুজ, এখানে দেখো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাহলে কি এখানে আসছে হচ্ছে এসি বাই 2। তাহলে দেখো বন্ধুরা, আমরা নিচে 2 আছে, সবারই নিচে 2 আছে। তাহলে আমরা যদি উভয় পক্ষকে আমরা যদি 2 দিয়ে গুণ দিয়ে দিই, তাহলে 2টা চলে যায়। তাহলে এ পাশে বাম পক্ষে থাকে আমার এ স্কোয়ার প্লাস 2 সি এ প্লাস সি স্কোয়ার। এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভেঙে দিলাম। আর এখানে দেখো এখানে এসি বাই 2, এখানে এসি বাই 2, তাহলে 2 চলে গেল, থাকে এসি প্লাস এসি মানে 2 এসি, আর এখানে থাকলো বি স্কোয়ার। আমরা এই 2টা
উভয় পক্ষকে ভাগ গুণ দিয়ে টুটাকে সরাই দিলাম, দিলে তাহলে উপরে a প্লাস বি হোল স্কোয়ার থাকে, এখানে উপরে এসি থাকে, এখানে উপরে বি স্কোয়ার থাকে, এখানে উপরে এসি থাকে। তাহলে এই এসি আর এই এসি, 2 এসি মিলে আমরা 2 এসি লিখলাম আর প্লাস বি স্কোয়ার হয়ে গেল। তাহলে এখন তাকায় দেখো তো, বাম পাশেও 2 এসি আছে, আবার ডান পাশেও 2 এসি আছে, তাহলে দুই পাশ থেকে 2 এসিটা চলে যায়। তাহলে এই পাশে কি থাকে? অতএব বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা হয়ে গেল প্রমাণিত। বন্ধুরা, তোমরা পরীক্ষায় কখনোই এভাবে এবিসি দিয়ে পাবে না। আমি এবিসি দিয়ে টোটাল তোমাদের প্রমাণ করলাম যে সমগ্র ত্রিভুজটা হচ্ছে এবিসি। সমগ্র ত্রিভুজ তোমাদের পরীক্ষায় পি কিউ আর দিতে পারে, কিউ আর এস টি দিতে পারে, যেভাবে দিক তোমরা জাস্ট এই নিয়ম ফলো করে তোমরা করে ফেলবে। যদি এ পাশে মনে করো সি লেখে, তাহলে তোমরা লিখবে এ পাশে সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ পাশে যদি এ লেখে, অতিভুজ যদি এ হয়, তাহলে এ স্কোয়ার সমান হবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা মাথা ঠান্ডা রেখে সেই অনুযায়ী তোমরা ছবি আঁকিয়ে সেইভাবে এবিসি মানটা বসাই দেবে। তাহলে আমাদের পিথাগোরাসের উপপাদ্য আমাদের এটা প্রমাণ হয়ে গেল। কয়টা ধাপে করলাম? 4টা ধাপে করলাম। 4টা ধাপে, প্রথম ধাপে করলাম বিশেষ নির্বাচন, দ্বিতীয় ধাপে অঙ্কন, তৃতীয় ধাপে এসি ই ত্রিভুজ এটা সমকোণী, চতুর্থ ধাপে আমরা ক্ষেত্রফলের মাধ্যমে প্রমাণটা নিয়ে আসলাম। তো তোমাদের পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করো, অথবা সৃজনশীল প্রশ্নে আসতে পারে যে ক নম্বরে পিথাগোরাসের উপপাদ্যটি লিখো, খ নম্বরে আসতে পারে যে এসি ই ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ এটা প্রমাণ করো, তারপর গ নম্বরে আসতে পারে যে প্রমাণ করো বি স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই পুরা উপপাদ্যটাই তোমাদের একটা সৃজনশীল অঙ্কের মধ্যে 3 ভাবে মানে ক খ গ আকারে ঢোকাই দিতে পারে। তাহলে আমাদের পিথাগোরাসের উপপাদ্য হয়ে গেল এটা, কিন্তু পিথাগোরাসের আবার বিপরীত উপপাদ্য আছে। তাহলে এই পিথাগোরাসের উপপাদ্য আমাদের দেওয়া কি ছিল? দেওয়া ছিল হচ্ছে কোণ, একটা কোণ সমকোণ দেওয়া ছিল, এখানে বি কোণ সমকোণ, এই বি কোণটা সমকোণ দেওয়া ছিল। আর প্রমাণ করলাম আমরা হচ্ছে বি স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটা হচ্ছে তোমার দেওয়াই থাকবে বি স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, প্রমাণ করো হচ্ছে বি কোণ হচ্ছে সমকোণ, অর্থাৎ এই কোণটা যে সমকোণ এটা প্রমাণ করো। তাহলে কি দেওয়া থাকবে? যে একটি ত্রিভুজের অতিভুজের উপর বর্গ যদি অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়, তাহলে প্রমাণ করো হচ্ছে এই বি কোণ সমান এক সমকোণ। এটা হচ্ছে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। তা আমরা এখন এই একসাথে পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটা নেই। এই পিথাগোরাসের বিপরীত উপপাদ্য এইটাও তোমরা মুখস্থ করে ফেলবে। ক নম্বরে আসতে পারে যে পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটি লিখো, তখন তোমাদের এটাকে লিখতে হবে। বিপরীত উপপাদ্য আমি কি বললাম? বললাম যে যদি কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়, তাহলে প্রমাণ করো যে একটা কোণ হচ্ছে সমকোণ। তাহলে এক্ষেত্রে আমরা ধরে নিই একটা ত্রিভুজ, মনে করো এই ত্রিভুজ, ত্রিভুজটা তোমাদের বইয়ের চিত্র দিয়ে আঁকাই দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, বইয়ের সাথে বুঝতে সুবিধা হবে। এসিবি ত্রিভুজ, এই ত্রিভুজে আমাদের দেওয়া আছে কি এ সি বি ত্রিভুজ, এসিবি ত্রিভুজ দেওয়া আছে হচ্ছে এ বি স্কোয়ার ইজিক্যাল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। কি দেওয়া আছে? দেওয়া আছে এ বি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে প্রমাণ করো সি কোণ এক সমকোণ। এইটা তোমাদের বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনটা তাহলে কি বললাম আর একবার শোনো। বিশেষ নির্বাচন যে এ বি সি ত্রিভুজের এ বি স্কোয়ার ইজিক্যাল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এটা যদি হয়, তাহলে প্রমাণ করো হচ্ছে সি কোণ এক সমকোণ। এক্ষেত্রে আমরা বিশেষ নির্বাচন হয়ে গেল, তাহলে আমরা অঙ্কনটা করে নিই। অঙ্কন আমরা কি করব? এমন একটা ত্রিভুজ আঁকবো, এর পাশে এমন একটা ত্রিভুজ আঁকবো যার এফ কোণ হবে সমকোণ, নাম দিলাম এফ কোণ হবে সমকোণ। ত্রিভুজটার নাম হচ্ছে ডিএফই, অর্থাৎ আর এই বিসি সমান করে আঁকবো ইএফ, আর হচ্ছে এফডি সমান আঁকবো হচ্ছে এসি, যোগ করে দিলাম। তাহলে এমন একটা ত্রিভুজ আমরা নিলাম যার এফ কোণ হচ্ছে এক সমকোণ, এফ ই সমান হচ্ছে সিবি, এফ ই সমান সিবি, আর হচ্ছে ডিএফ সমান এসি।
ডিএফ সমান এসি। ঠিক এটার মতো করে আমরা আঁকা নিলাম অঙ্কন, এবং এই ত্রিভুজের এফ কোণ হচ্ছে 1 সমকোণ। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে সিকোণ সমান 1 সমকোণ, এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, এখন এখানে আমরা হচ্ছে ধাপে চলে যাই। ধাপে কি প্রথম ডিএফই এই ত্রিভুজে আমরা কি পাই? ডিএফই এই ত্রিভুজ থেকে আমরা অতিভুজের পিথাগোরাসের সূত্র অনুসারে কি পাই? আমরা জানি যে ডিএফই ত্রিভুজ, এই ত্রিভুজের পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা আগে প্রমাণ করে আসলাম যে অতিভুজের উপর বর্গ সমান লম্বর উপরে বর্গ প্লাস ভূমির উপরে বর্গ। আচ্ছা, অঙ্কনের সময় আমরা এঁকে নিয়েছিলাম যে এফই সমান বিসি, তাহলে এফির পরিবর্তে বসাই দেবো বিসি। তাহলে বিসি স্কোয়ার এফইর পরিবর্তে বসাই দেবো, যেখানে এফির পরিবর্তে বসাই দেবো হচ্ছে বিসি স্কোয়ার, আর ডিএফ এর পরিবর্তে বসাই দেবো এসি স্কোয়ার। তাহলে ডিএফ এ বসাই দিলাম এসি স্কোয়ার, আর ইএফ এ বসাই দিলাম বিসি স্কোয়ার। দেখো বন্ধুরা, ডিএফ এর পরিবর্তে এই যেখানে ছিল ডিএফ এর পরিবর্তে বসাই দিলাম এসি স্কোয়ার, আর এখানে ছিল ইএফ এর পরিবর্তে বসাই দিলাম বিসি স্কোয়ার। তাহলে এটা সমান আবার কি হয়ে যাবে? এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান কি? দেখো তো, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান আবার পেয়ে গেলাম আবার এবি স্কোয়ার, সেই পিথাগোরাসের সূত্র অনুসারে। অর্থাৎ তাহলে আমরা কি পেলাম? ডি স্কোয়ার সমান পেলাম হচ্ছে এবি স্কোয়ার। তাহলে কি হলো? ডিই সমান এবি, এটা পেয়ে গেলাম। তাহলে কি হলো? এই দুটো ত্রিভুজ হয়ে গেল সর্বসম ত্রিভুজ এ সি বি এবং ত্রিভুজ ডি এফ ই, এই দুটো হয়ে গেল সর্বসম চিহ্ন আমরা দিয়ে দিই, সর্বসম হয়ে গেল। তাহলে অবশ্যই হবে সি কোণ সমান এফ কোণ। যেহেতু ধরে নিয়েছিলাম আমরা এফ কোণ সমান 1 সমকোণ, সুতরাং সি কোণ সমান 1 সমকোণ। বন্ধুরা, তাহলে আমরা কি করলাম একটু আমরা রিভিউ করি। প্রথমে আমাদের কি ছিল? দেওয়া ছিল এবিসি ত্রিভুজে এবি স্কোয়ার সমান, আমি পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটা বলছি, এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটা দেওয়া আছে, প্রমাণ করতে হবে সি কোণ সমান 1 সমকোণ। ঠিক পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। তাহলে এখানে আমরা ত্রিভুজ আকার একটা নিলাম ডিএফই, যেখানে এফ কোণটা 1 সমকোণ, এফই সমান হবে বিসি, আর এই এফ ডি সমান হবে এসি, আর ডিটা আমরা এখানে যোগ করে দিলাম। তাহলে এই ডিই এফ ত্রিভুজ থেকে আমরা কি পাই? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ডিএফ থেকে আমরা পাই ডি স্কোয়ার সমান ডিএফ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখন এই ডিএফ আর এফই এটার মান এখান থেকে বসাই দেবো কি? যেখানে ডিএফ লিখেছি সেখানে লিখবো এসি স্কোয়ার, মানে যেখানে ডিএফ স্কোয়ার লিখেছি সেখানে লিখবো এসি স্কোয়ার, আর যেখানে এফই লিখেছি সেখানে লিখবো হচ্ছে বিসি স্কোয়ার। এটা লেখার পর আমরা পাবো হচ্ছে এবি স্কোয়ার। তাহলে কি পেলাম? ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার। তাহলে ত্রিভুজ দুটো কি হয়ে গেল? ত্রিভুজ দুটো হয়ে গেল আমাদের সর্বসম। যদি ত্রিভুজ দুটি সর্বসম হয় তাহলে অবশ্যই আমাদের এই এফ কোণ সমান হবে সি কোণ। তাহলে প্রথমে আমরা ধরে নিয়েছিলাম কি, যখন ত্রিভুজটা আমরা ডিইএফ এমন একটা ত্রিভুজ আঁকি যেখানে এফ কোণ 1 সমকোণ, এই কথাটা আমরা ধরে নিয়েছিলাম। তাহলে সি কোণ সমান এফ কোণ যদি হয় তাহলে এফ কোণ 1 সমকোণ, আর এফ কোণ 1 সমকোণ হলে অবশ্যই সি কোণ 1 সমকোণ হয়ে যাবে। তাহলে আমাদের পিথাগোরাসের বিপরীত উপপাদ্য প্রমাণ কি হলো? যে অতিভুজের উপর লম্ব স্কোয়ার সমান ভূমির উপর স্কোয়ার প্লাস লম্বের উপর স্কোয়ার, এটা যদি দেওয়া থাকে আমাদের, তাহলে প্রমাণ করো যে সি কোণ সমান 1। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করলাম, পিথাগোরাসের বিপরীত উপপাদ্য প্রমাণ করলাম। তোমরা এখন বই থেকে যদি এখন দেখবে একদম তোমাদের খুব ইজি হয়ে গেছে। এখনই দেখতে হবে বইতে না দেখলে তোমরা ভুলে যাবে।
তো তোমরা আমি যদি সময় পাই পরে, তাহলে আমরা এক্সট্রাগুলো খুব ইম্পর্টেন্ট আছে, এক্সট্রাগুলো আমরা করার চেষ্টা করব। তো তোমরা ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো।